আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই দেখো আপনার ভাইয়া বাজার থেকে বেগুন নিয়ে আইছে, একেবারে তরতরা বেগুন। বেগুনের কালার কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বেগুন দিয়ে ইলিশ মাছের হুটকি দিয়ে রান্না করুন। আমাদের এখানে ইলিশ মাছ তাজা পাওয়া যায় না, তা আপনার ভাই খাবার মন্দ গেছে, ওই জন্য আজকে ইলিশ মাছের হুটকি নিয়ে আইছে। এই দেখো, বেশি বড় নিয়ে আহে নাই, ছোট ছোট তা নিয়ে আইছে ইলিশ মাছের হুটকি। তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বাসনা আছে ইলিশ মাছের হুটকি। তো ইলিশ মাছের হুটকি দিয়ে বেগুন দিয়ে কাটলে বেশি দিয়ে সুন্দর সে একটা রেসিপি বানাবো। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি এক এক করে সব বস্তু আমি তৈরি করে নিই। এইখানে আমি কড়া হুটকি থুয়ে দেই, আর যেটি নাকবো আমার ওটি আমি রাঁধবো। শুটকি মাছ যে কোনো তরকারি দাও, তরকারিটা মজা হয় আর ভালো লাগে। আর এই দেখো আমি কাটলে বেশি সিলাইয়া ভিজা রাখছি, এটা দিয়ে খালি আমি ডলা দেবো আর উইডাবো। আগে আমি কাটলে বেশি গুনা সাফা করে নিয়ে আহি, কলে পারে যাই। দেখো কাটলে বেশি আমি সাফা করে নিয়ে আইলাম। এইখানে থুয়ে দেই, পানি ঝরুক। বেগুন কুইডে নেই, বিসমিল্লাহ। বেগুনগুলো অনেক সুন্দর, ভিতরে একেবারে ভোগা, কিন্তু ধরে নাই, পোকা ধরে নাই। তো এরকম বেগুন খাইতে অনেক মজা লাগে। আপনার ভাই বাজার গেলে বেগুন যদি এইরকম পায় তরতরা, তাহলে কিনে নিয়ে আহে। এই দেখো বেগুনের কালার দেখো কি সুন্দর চকচক করে। কুড়া হইলো, এখন আমি কাটলে বেশি যে ভালো করে সাফা করে নিয়ে আইলাম। এখন আমি মাছ দিয়ে আমি ফালি করব। এইখানে থুয়ে দেই। এই দেখো ফালি করতেছি। এখন আমি ইলিশ মাছের হুটকিটা কুইডে নেই। আর আগে আনচাল আপনার ভাইয়ে নুন এলা হুটকি আনচাল, নুন প্রচুর পরিমাণ আসাল। আজকে আবার নুন নাই, আজকেরটা ভালো আছে। ইলিশ মাছটা প্রচুর পরিমাণ, ওই আগে যে খাইছিলাম একটাই আনচাল এত বড়, কিন্তু তাজা মাছ পা নাই ইলিশ মাছে, ওই জন্য হুটকি মাছ নিয়ে আইসাল, কোনো প্রচুর পরিমাণ নুন আসাল। আজকে আবার নুন ছাড়া নিয়ে আইছে। আমি কইছি বলে ইলিশ মাছে যদি হুটকি পাও তাহলে ছোটো ছোটো তার নিয়ে আইবে, তা দুই একটা ভালোভাবে খান যাব। চুলায় আগুন দিছি, এখন আমি রান্না বান্না শুরু করুম। কাটলে বেশি আমি কুইড়া ধুয়ে বেশি নিছি, পেঁয়াজ কুচি নিছি, বেগুন কেটে নিছি, ইলিশ মাছের শুটকি মাছ নিছি। এখন আমি কড়াই চড়াই দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরিষার তেল দিয়ে দিই। এই দেখো তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই।
লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মশলাগুলো তেলের মধ্যে কষাইয়ে নিতেছি। মশলা কষানি হয়ে গেছে, এখন আমি ইলিশ মাছের শুটকি মাছগুলো দিয়ে দিই। এখন আবার মশলার মধ্যে আমি ভালো করে ভাইজা নিতেছি শুটকি মাছগুলো। শুটকি মাছটা আমি মশলাতে ভাইজা নিলাম। এখন অল্প পানি দিয়ে দিব কষানো বানিয়ে আবার। ডাইকে দেখি শুটকি মাছগুলো কষানো হলো না নাই, একটু নাড়াচাড়া করি। শুটকি মাছ কষানো হয় না, এখন তোরে এনে পানি থাকবো না। এই দেখো কষানো হয়ে গেছে। ইলিশের শুটকি মাছ কষানো হয়েছে, এখন আমি বেগুন আর কাটলে বিচি দিয়ে দিই। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে মিলে দিই। দেখি বেগুন আর কাটলে বেশি কষানো হলো না নাই। এই দেখো কষানো হয়ে গেছে, এখন আমি আর একটু পানি দিই। আবার পানি দিয়ে আবার কষে নেব। এবার বেগুন আর কাটলের বেশি কষা নেব। দেখি তরকারি হলো না নাই, কাটলে বেশি সিদ্ধ হলো না নাই, এইটাও দেখি। সিদ্ধ আনে পানি দিই ঝোলের। দেখি তরকারি হলো না নাই, আমি একটা কাটলে বেশি দেখি সিদ্ধ হলো না নাই। ঢাইকা দেই, আপনার ভাই এক দেই খেয়া দেখু লবণ হয়েছে না নাই। ধরো গরম খেয়া দেখি সিদ্ধ হলো না নাই। আলু ফেল, এত মজা কাটলে বেশি। কে কে কাটলে বেশি ভালো পা সবাই কমেন্টে জানিয়ে দিবেন। দারুন দারুন, অনেক সুন্দর। ডিম যে আছে সেই ডিমের কুসুম যে থাকে ভিতরে সেরম লাগে না। আপনার ভাই কয় এত সাপ না ডিমের কুসুমে লাগলা, ওই জন্য আপনাকে করলাম হাসায় ডিমের কুসুমে লাগলা লাগে।
ইলিশ মাছের কি স্বাদ, আমরা তো তাজা খাই হারি না। ইলিশ মাছের হুটকি ছাড়া বাসনাটাও অনেক সুন্দর। আজকে মজা হয়েছে। মশলা দিয়ে এখন তরকারি নামে নেব, তরকারি হয়ে এলো। এই দেখো অনেক সুন্দর করে রেসিপিটা বানাইলাম। কীরকম লাগলো সবে ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট করবেন। ধনিয়ার গুঁড়া দেই আর জিরার গুঁড়া দিই, দিয়ে নামে নেব। ধনিয়া আর জিরার গুঁড়া এই দেখো দিয়ে দিলাম। বেশি ঝোল রাখি নাই, আটটা ঝোল। এই দেখো ঝোলটা কি সুন্দর ভারী হয়েছে, আর তরকারির কালার অনেক মজা রয়েছে, মজার কালার হয়েছে। ডেকে দেই, এর নামে নেই। তো প্রিয় দর্শক, শুটকি মাছ দিয়ে রান্না, ইলিশ মাছের শুটকি খাই। এখন হাত দিলাম। মন দিল বেশি ভালো না, গরু বাছরের বেমার তো, সারাদিন উনি থাকি। এখন ভালো মন্দ কোনো জোগাড়ই করা হয়নি। আঙ্গুর তো জীবনটা বাঁচার নাগবো, চারটে করে খাই। তো এখন ভাত খা হারি না, এবার খালি নেই বললাম। দেখি কিরম হয়েছে তরকারি। বিসমিল্লাহ। ইলিশ মাছের ঝুড়ে বাঘ না, আলহামদুলিল্লাহ না। কাটালে বেশি আমার কাছে ভালো লাগে না। মিঠা নাগে, মিঠা লাগে না, আমি খাই না। আমাদের আমরা খাওয়া আপনি ভাই কাটলে বেশি কম খা। ফির আমি আঙ্গময় না। বেগুন খুব মজা হয়েছে। সে স্বাদ না? তাজা মাছের এক স্বাদ, শুটকি মাছের এক স্বাদ না। পানি খাই। তো প্রিয় বন্ধুরা, আসলে রেসিপিটা খুব মজা হয়েছে মাশাআল্লাহ। আপনারা বাড়িতে খাই হারুন, কোনো অসুবিধা নাই। কিন্তু তরকারিতে বেশি ঝোল রাখবেন না, অল্প অল্প ঝোল রাখবেন। তাই আবেদা একটু ঝোল বেশি রাখছি, আমার হিসেবে আরো ঝোল কমান আছে। এদিন ঝোল আছে, এই দেখো একটু ঝোল নেই। খুবই মজা হয়েছে, সেই টেস্ট। কাঁঠালের বেশি অনেক মজা, বুঝলাম তো। একেবারে গুলে যায়। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।